রাজপথে চলল দিনভর রাম নাম। ভোটের ভবানীপুরে মিছিলে শুভেন্দু অধিকারী চক্রবেরিয়া থেকে হাজরামোড় পর্যন্ত শোভাযাত্রা হলো এবং বিজেপি কর্মী সমর্থকদের জয় শ্রীরাম স্লোগান। যারা প্রকৃত হিন্দু তারা আজ রাস্তায়, এমনই মন্তব্য ছিল শুভেন্দু অধিকারীর। শুভেন্দুদা, আপনার 25,000-এর যে মার্জিনের লক্ষ্যে আপনি বারবার বলছেন সনাতনী ভোট ব্যাংক ভাগ ভাগ হতে দেওয়া যাবে না। আজকে রামনবমী, আজকে ভোট গণনা নয়, আজকে রামনবমী। যারা সনাতন, যারা প্রকৃত হিন্দু, কেউ সকালবেলা বাড়িতে থাকে না, রাস্তায় থাকে। গোটা বিষয়টাকেই নাটক বলে পাল্টা খোঁজা ফিরহাদ হাকিমের। নাটক করে নির্বাচন জেতা যায় না, মানুষের সাথে মানুষের পাশে থাকতে হয়। পরিযায় হয়ে এসে নির্বাচন জেতা যায় না। ঘরের মেয়ে মমতা ব্যানার্জি যখনই এই এলাকার মানুষ কোন রকম অসুবিধা হয়েছে, আমি তো আছি, মমতা ব্যানার্জিও দৌড়ে আসেন। সব মানুষের সাথে ব্যক্তিগত যোগাযোগ আছে। তাছাড়া মানুষ বিশ্বাস করে যে মমতা ব্যানার্জি তার ঘরের মেয়েকে মানুষ সমর্থন করবে, বাইরের ছেলেকে সমর্থন করবে। দিনভর কি চললো ভবানীপুর, আগে একটু জেনে নি। অয়ন ঘোষাল রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন, যদিও এখনো পর্যন্ত এসআইআর এর চূড়ান্ত সাপ্লিমেন্টারি লিস্ট বেরোনো কোনো অংশে বাকি রয়েছে, তবে শুভেন্দু অধিকারী ভবানীপুর বিধানসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী, তার ক্যালকুলেশন হচ্ছে ভবানীপুরে 2024-এর লোকসভা ভোটের নিরিখে এই কেন্দ্রে 24% সংখ্যালঘু ভোট ব্যাংক ছিল। তার থেকে সামান্য ভোট ব্যাংক কমেছে এমনিতেই, কারণ ভবানীপুরে প্রাথমিক এসআইআরই প্রায় 49,000-এর কাছাকাছি নাম বাদ পড়েছে, যার মধ্যে বেশ কিছু সংখ্যালঘু নাম আছে। এটা শুভেন্দু অধিকারী তার দলীয় সংগঠন মারফত জানতে পেরেছেন। এই অবস্থায় যদি মোট ভোটার 100, তার থেকে 24 বা 22% বাদ দেওয়া যায়, তাহলে বাকি যে শতাংশ পড়ে থাকে সেটা অবশ্যই মেজরিটি বা হিন্দু, এবং তার মধ্যে আবার অন্তত পক্ষে 35 থেকে 37%। আমরা কিছুদিন আগে ভবানীপুরের যে বিন্যাস করেছিলাম, যে ডেমোগ্রাফি করেছিলাম, তাতে এটা স্পষ্ট যে সেখানে তারা সিংহভাগ হচ্ছেন নন বেঙ্গলি, অবাঙালি, অর্থাৎ তারা সনাতনী হিন্দুদের পক্ষেই মত দেবেন। এটাই শুভেন্দু অধিকারীর প্রাথমিক ক্যালকুলেশন, অন্তত ভবানীপুর কেন্দ্রটি জেতার জন্য। এবং ঠিক সেই কারণে জি 24 ঘন্টা আজকে সকালে তাকে যতবার ওটা নিয়ে প্রশ্ন করেছে, তিনি ঘুরিয়ে উত্তর দিয়েছেন আজ রামনবমী, আজ কোনো রাজনৈতিক কথা নয়। কিন্তু তিনি তার যে কর্মসূচি, তার মধ্যে রাজনীতি অবশ্যই টেনে এনেছেন, কারণ শুভেন্দু অধিকারী অন্যান্য যে কোনো বার কলকাতা বা এই রাজ্যের যে কোনো প্রান্তে যখনই কোনো রামনবমীর শোভাযাত্রা করেছেন, মূলত তিনি একটি ট্যাবলো বা উঁচু গাড়িতে বসেছেন। কার্যত সেটি হয়ে গেছিল একটা রোড শো। আজ শুভেন্দু অধিকারী ওই 1.3 কিলোমিটার রাস্তা চক্রবেরিয়া থেকে হাজরামোড়, এটি অতিক্রম করতে সময় নিয়েছেন 2 ঘন্টা 45 মিনিট। একেবারে রাস্তায় নেমে জনসংযোগটা হলো। অয়ন, তুমি সঙ্গে থাকো, আমি এই জায়গা থেকেই সুমনদার কাছে আসবো। সুমনদা, তার মানে ভবানীপুরে যদি অঙ্ক দেখি, মোটামুটি সংখ্যালঘু ভোট মাইনাস রেখেই বিজেপি খেলাটা খেলতে চাইছে। দেখুন, সেটা তো হবে না। মানে যদি শুভেন্দু অধিকারী এরকম কোনো প্রিজাম্পশনে থাকেন যে 49,000 ভোটারের নাম বাদ গেছে তা যেটা শুধুই মুসলিমদের, তাহলে মনে হয় উনি ভুল করবেন। দেখুন, আমি আপনার আগের প্রসঙ্গ থেকে পরের প্রসঙ্গে যাই। যারা যারা আজকে মিছিল করেছেন, রামনবমীর মিছিল করছেন, তাদের জন্য কিন্তু ভাগ্য ভালো, কারণ আমরা সত্যি সত্যি জানি না আগামীকালের মিটিং এর পর, প্রধানমন্ত্রীর বৈঠকের পর মিছিল বা কত বাইক নিয়ে মিছিল করা যাবে, কত গাড়ি ব্যবহার করা যাবে, সেই নিয়ে কোনো করোনা কালের মতো নিষেধাজ্ঞা আসবে কিনা। আমি আবারও বলছি, যখনই আপনি সনাতনী শব্দটা ব্যবহার করছেন, তখনই কিন্তু আপনার এই সনাতনীদের গ্যাস তেলের দাবি, এগুলোর জন্য মাথায় রাখতে হচ্ছে। কারণ যে সনাতনী আর যে সনাতনী নয়, দুজনকে তো আপনি আলাদা আলাদাভাবে গ্যাস বা তেল দিতে পারছেন না। ফলে যত এই ক্রাইসিসটা ডিপেন্ডিং হবে, এবং যেহেতু তৃণমূল এটাকে রাজনৈতিকভাবে ব্যবহার করছে, মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে লকডাউন হতে পারে বলে আশঙ্কা করে দিয়েছেন, পুরো ডায়নামিক্সটা কিন্তু পলিটিক্যালি অন্যদিকে চলে যেতে পারে। বিশেষ করে যেখানে শুভেন্দু অধিকারী বা যেখানে আমরা সবাই আছি, সেখান থেকে নির্বাচনের দূরত্ব হচ্ছে মাত্র 36 দিনের, মানে 1 মাস 6 দিনের। তো সেইখানে কিন্তু পলিটিক্যালি অনেক লোডেড জিনিস চলে আসতে পারে যদি সত্যি সত্যি এনার্জির ক্ষেত্রে আরো বিধিনিষেধ চাপে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।